বন্ধুরা, স্বাগতম আমাদের চ্যানেলে। আজ আপনাদের ছোট্ট একটি সুন্দর গল্প শোনাবো। এক গ্রামে এক লোক বাস করত। সে অনেক গরিব ছিল। সে সবসময় চিন্তা করত, আমার জীবনটা কবে বদলাবে, কবে এই গরিব জীবন থেকে বের হতে পারবো। একদিন পাশের গ্রামে এক সাধু বাবা আসলো। সেই সাধু বাবা তার আধ্যাত্মিক শক্তির মাধ্যমে মানুষের ভবিষ্যৎ বলে দিতে পারত। তাই সে সিদ্ধান্ত নিল, সাধু বাবার কাছে গিয়ে সে তার প্রশ্নের উত্তর জেনে আসবে। কবে তার জীবনটা পাল্টাবে, কবে সে ধনী হবে। তাই সে পরের দিন জঙ্গলের রাস্তা ধরে রওনা দিল। যখন সে জঙ্গলের রাস্তা দিয়ে যাচ্ছিল, তখন রাত হয়ে গিয়েছিল। জঙ্গলের ভিতরে সে একটি বড় আলিশান বাড়ি দেখতে পেল। সে রাতে সেখানে থাকার জন্য ওই বাড়ির মালিকের কাছ থেকে অনুমতি নিল। ওই বাড়ির মালিক ওই লোককে জিজ্ঞেস করল, তুমি ওই গ্রামে কার সাথে দেখা করতে যাবে? তখন সে বলল, আমি ওই গ্রামে এক সাধু বাবার কাছে আমার প্রশ্নের উত্তর জানতে যাচ্ছি। এই কথা শুনে বাড়ির মালিক ওই লোককে বলল, তুমি সাধু বাবার কাছে আমার একটি প্রশ্নের উত্তর জেনে আসবে। আমার মেয়ের বয়স 20 বছর। সে কথা বলতে পারে না। তুমি বাবাকে জিজ্ঞেস করবে কবে ও কথা বলতে শুরু করবে। লোকটি বাড়ির মালিককে হা বলল, আর সকালবেলা ঘুম থেকে উঠে সে সেখান থেকে রওনা দিল। কিছু দূর যাবার পরে তার একজন বুড়ো জাদুকরের সাথে দেখা হলো। তার হাতে একটি জাদুর লাঠি ছিল। ওই জাদুকর তাকে দেখে জিজ্ঞেস করলো, তুমি কোথায় যাচ্ছ? লোকটি বলল, আমি পাশের গ্রামে এক সাধু বাবার সাথে দেখা করতে যাচ্ছি, আমার প্রশ্নের উত্তর জানার জন্য। তখন সে বলল, তুমি সাধু বাবার কাছে আমার একটা প্রশ্নের উত্তর জেনে আসবে। তা হলো, আমি কবে স্বর্গে যাব? ওই লোকটি হা বলে সেখান থেকে হাঁটা শুরু করলো। কিছুদূর যাবার পরে সামনে একটি কচ্ছপ দেখতে পেল। সে ড্রাগন হবার চেষ্টা করছে। কচ্ছপটি লোকটিকে দেখে বলল, তুমি কোথায় যাচ্ছ? লোকটি বলল, আমি একজন বাবার কাছে আমার প্রশ্নের উত্তর জানতে যাচ্ছি। তখন কচ্ছপটি বলল, তুমি বাবার কাছে আমার একটি প্রশ্নের উত্তর জেনে আসবে। তা হলো, আমি কবে ড্রাগন হতে পারবো। লোকটি কচ্ছপকে হা বলে সেখান থেকে চলে গেল। তারপর সেই গ্রামে সাধু বাবার কাছে গিয়ে পৌঁছালো। যখন সে সাধু বাবাকে প্রশ্ন করবে, তখন সাধু বাবা লোকটিকে বলল, তুমি শুধু আমাকে 3টি প্রশ্নই করতে পারবে। তখন সে একটু চিন্তায় পড়ে গেল, আমি এখন কি করব? আমার প্রশ্নের উত্তর শুনবো নাকি ওই 3জনের উত্তর শুনবো? তখন সে ভাবল, আমার প্রশ্ন হলো, আমি কবে গরিব থেকে বড়লোক হতে পারবো। আমার প্রশ্ন তো তেমন গুরুত্বপূর্ণ না, বরং আমি তাদের 3জনের প্রশ্নের উত্তর জেনে নিই। সে প্রথমে কচ্ছপের প্রশ্নটি বাবাকে করল। সে বলল, বাবা, কচ্ছপ কবে ড্রাগন হতে পারবে? তখন বাবা বলল, যেদিন কচ্ছপ তার খোলস থেকে বের হবে সেদিন সে ড্রাগন হতে পারব। তারপর সে জাদুকরের প্রশ্নের উত্তর জানতে চায়। বাবা বলল, যেদিন জাদুকর তার হাতের লাঠিটি অন্য কাউকে দিয়ে দিবে সেদিন সে স্বর্গে যাবে। তারপর সে বাড়ির মালিকের প্রশ্নের উত্তর জানতে চাইল। তখন সাধু বাবা বলল, যেদিন তার মেয়ে তার জীবনের সঙ্গী পেয়ে যাবে সেদিন থেকে সে কথা বলতে শুরু করবে। লোকটি সাধু বাবার কাছ থেকে 3টি প্রশ্নের উত্তর জেনে ওই রাস্তা দিয়ে আবার যেতে শুরু করল। পথে কচ্ছপের সাথে দেখা হলো। সে কচ্ছপকে বলল, তার খোলস থেকে বের হলেই সে ড্রাগন হয়ে যাবে। কচ্ছপ তার খোলস থেকে বের হলো আর সে ড্রাগন হয়ে গেল। আর কচ্ছপের খোলসের ভিতরে অনেক মতি বের হলো। কচ্ছপ মতিগুলি লোকটিকে দিয়ে দিল। তারপর সেই জাদুকরের সাথে দেখা হলো। লোকটি বলল, তুমি তোমার হাতের জাদুর লাঠিটি কাউকে দিয়ে দিলে তুমি স্বর্গে যেতে পারবে। তখন জাদুকর তার হাতের লাঠিটি লোকটিকে দিয়ে দিল আর সে স্বর্গে চলে গেল। যাওয়ার পথে বাড়ির মালিকের সাথে দেখা হল। সে বাড়ির মালিককে বলল, যখন তোমার মেয়ে জীবনে সাথী পেয়ে যাবে তখন সে কথা বলতে শুরু করবে। তখন বাড়ির মালিক তার মেয়েকে ওই লোকটির সাথে বিয়ে দিয়ে দিল। আর সেদিন থেকে মেয়েটি কথা বলতে শুরু করলো। বন্ধুরা, এই গল্প থেকে আমরা এই শিক্ষা নিতে পারি যে জীবনে ভালো কিছু পেতে গেলে কিছু হারাতে হয়, কিছু ছেড়ে দিতে হয়, স্যাক্রিফাইস করতে হয়। যেমন এই কচ্ছপ খোলস ছাড়ার পরে ড্রাগন হয়ে গেল। বুড়ো জাদুকর তার জাদুর লাঠিটি লোকটিকে দেওয়ার পরে স্বর্গে যেতে পেরেছে। আর বাড়ির মালিক তার মেয়েকে বিয়ে দিতে হয়েছে। এই গল্পে সবাই কিছু না কিছু পেয়েছে, কিন্তু সবচেয়ে বেশি পেয়েছে ওই লোকটি, যে অনেক গরিব ছিল। লোকটি এতদূর থেকে নিজের প্রশ্নের উত্তর জানতে গিয়েছিল, কিন্তু সে
নিজের প্রশ্নের জবাব না জেনে ওই ৩ জনের প্রশ্নের জবাব জেনে এসেছে। ওই লোকটি সবথেকে বেশি ত্যাগ করেছে, সবথেকে বেশি স্যাক্রিফাইস করেছে। মনে রাখবেন, জীবনে বড় কিছু পেতে হলে বড় কিছু ত্যাগ করতে হয়, তবেই আপনি ভালো কিছু করতে পারবেন। আপনি যদি আমার এই গল্পটা আরও লোকের কাছে পৌঁছে দিতে চান, তাহলে একটা লাইক দিন, যাতে ইউটিউব এই গল্পটি আরও লোকের কাছে পৌঁছায়। আর যদি গল্পটি ভালো লাগে, তাহলে আমার এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আবারও নতুন কোনো গল্প নিয়ে হাজির হব। ধন্যবাদ সবাইকে।